আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কি না? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে শহীদ হতে প্রস্তুত কারা কারা দোয়া দেখতে চায়? জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। ভাইয়ের আমার, আমাদের এই ঘৃণা, আমাদের এই হুঙ্কার, আমাদের যুদ্ধ, আমাদের জিহাদ সাধারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে নয়। দেখেন কোরআন কি বলে, আগে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো এত অসাম্প্রদায়িক কথা, এত সুন্দর কথা পৃথিবীতে কেউ বলে না। আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় যারা আমাদের মসজিদ থেকে মন্দির বানাইছে। কি হাস্যকর কথাবার্তা চিন্তা করছেন? আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। অন্ততপক্ষে অসাম্প্রদায়িক এই শব্দটা ওদের মুখে মানায় না। গরু জবাই করার অপরাধে যারা মুসলমানকে পিটিয়ে হত্যা করে, তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনা মানায় না। যারা মুসলমানদেরকে বেদ দিয়ে পিটায় আর বলে জয় শ্রীরাম বল, তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা মানায় না। আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুকে পিটায় বলছে আল্লাহু আকবার বল? কোন রেকর্ড আছে? কোন প্রমাণ আছে? ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখাতে আসে, ওরা পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। যুবকেরা, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এই ঘৃণা তাদের উপর যারা আমাদের সাথে দুশ্মনী রাখে, যারা রাষ্ট্রের সাথে দুশ্মনী রাখে, যারা মুসলমানদের ইমানের উপর দুশ্মনী রাখে, কিন্তু যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী, তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, গুসা নাই, বরং তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই,
তোমাদেরকে এলাকা থেকে বেরও করে দেয় নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে আনতাবাররুহুম ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদেরকে বারণ করি নাই। তাদের সাথে ইনসাফ করতে তুকসিতু ইলাইহিম আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং আমি আল্লাহ বলবো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা অমুসলিমদের সাথে ইনসাফ করে তাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমি কাদের ব্যাপারে তোমাদেরকে যে বললাম বন্ধু বানায় না, কাদেরকে বন্ধু বানাবে না শোনো। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, একমাত্র ধর্মীয় কারণে যারা তোমাদের সাথে লড়াই করে, আখরাজুকুম মিন দিয়ারিকুম তোমাদেরকে যারা বের করে দিয়েছে তোমাদের এলাকা থেকে, তোমাদের রাষ্ট্র থেকে, দেশ থেকে, ওয়াযাহারু আলা ইখরাজিকুম যারা তোমাদেরকে পরাস্ত করার জন্য, তোমাদেরকে এলাকা থেকে তাড়ায় দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, ওই সমস্ত জালেমদের সাথে বন্ধুত্ব করতে আমি আল্লাহ নিষেধ করেছি। মনে রেখো মাইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, ইসলামের দুশমনদেরকে যারা বন্ধু বানায় এরা হচ্ছে জালেম। এরা কি? সুতরাং নরেন্দ্র মোদীর সাথে যাদের প্রেম প্রীতি আছে এই বাংলাদেশে, ওরা কি? আরো বলে বলেন। ওরা হজ করলেও জালেম, উমরা করলেও জালেম, কারণ ওরা মুসলমানদের দুশমনদের সাথে আঘাত করেছে। প্রিয় যুবক ভাইরা, মুসলমানদের দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক হবে ইমানদারদের সাথে। তবে সাধারণ অমুসলিম যারা, তাদের সাথে আমরা ইনসাফ করব, তাদের প্রতি আমাদের রাগ নাই, গুসা নাই, ঘৃণা নাই। ইনসাফ করার নির্দেশকে দান করেছেন, জোরে বল আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক দান করেন, জোরে বল আমিন। যে কথা বলতে চেয়েছিলাম যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীর সাথে আমরা হাসর চাই, নবীজির শাফাআত আমরা পেতে চাই, হুজুরের হাতে হাউজে কাউসার আমরা পান করতে চাই। কারা কারা চান? নবীজির হাতে হাউজে কাউসার কারা কারা পান করতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে বল আমিন। কন্ডিশন আছে, বিনা কন্ডিশনে হাউজে কাউসার পান করা যাবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরবি আপনাকে আমি কাউসার দান করলাম, আ'তাইনাকাল কাউসার, কিন্তু দুইটা কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার আপনি কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যেই ব্যক্তি আবতার বলে, যেই ব্যক্তি আপনার উচ্চারণ করে বলে আপনি নাকি লেজ কাটা নির্বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন আপনাকে নির্বংশ যেই ব্যক্তি বলে ওই ব্যক্তি নির্বংশ। ভাইরা আমার, তাহলে হাউজে কাউসার পেতে হলে দুইটা কন্ডিশন আছে না নাই? এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যুবকের আছে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে দিতে হবে, যেহেতু নামাজ আমার মুসলমানিত্বের পরিচয়, এটা আমার ন্যাশনালিটি, আমার জাতীয়তা, আমার আইডি কার্ড। এই জন্য আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়, ওয়াদা করে হাত তোলেন। আল্লাহ তুমি আমার সকল যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের জন্য আমার একই কথা, মায়েরা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। আমার মায়েদের জন্য, বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, কিন্তু মা বোনরা অনেকেই এটা বুঝতে চান না। মা বোনদেরকে ইসলামে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তাদের সুযোগ সুবিধা এত বেশি লক্ষ্য করা হয়েছে। ওই যে আজকের সমাজের মধ্যে তথাকথিত সুশীলতা বলে নারী পুরুষের সমান অধিকার, বরং আমি কসম করে বলতে পারি ইসলামের বেশিরভাগ জায়গায় আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2-1টা জায়গার মধ্যে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেটাও নারীদের স্বার্থে। কার স্বার্থে? নারীদের স্বার্থে 2-1টা জায়গায় পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, বেশিরভাগ জায়গায় নারীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম নারীদেরকে ঠকায় নাই, ইসলাম বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছে। মেয়ে সন্তান যদি কার ঘরের মধ্যে থাকে, কান খুলে শোনেন, মেয়েদেরকে অবহেলা করবেন না, শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, পর্দা থেকে বঞ্চিত করবেন না।
তাকে উত্তম বিবাহ দেওয়ার ক্ষেত্রে বেইনসাফ করবেন না। কোন সুদখোর, কোন ঘুষখোর বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেবেন না। যত বড় শিক্ষিত হোক না কেন, যদি বেনামাজি হয় ও জালেম হবে। কথা বলে যে আল্লাহর হক আদায় করার, সে আপনার মেয়ের হক কেমনে আদায় করবে? যে ব্যক্তি প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করে, সে আপনার মেয়ের সাথে ইনসাফ কেমনে করবে? জুড়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরীরের হেফাজত করে। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার পয়েন্ট লক্ষ্য করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে। 2 নাম্বার হচ্ছে ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো আদায় করে। 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরীরের হেফাজত করে। এই 4টি কাজ যে মহিলা করবে, তাদখুলু বিআইয়ি শাইইন শাআ, সেই ব্যক্তি যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, 1 নাম্বার নামাজটা ঠিক মতো আদায় করেন। আল্লাহ আপনার জন্য ইহসান করেছেন। রমজান মাসে রোজা রাখতে গিয়া যদি আপনি আপনার প্রাকৃতিক প্রবলেমের কারণে সপ্তাহখানেক কিংবা 10 দিন রোজা না রাখতে পারেন, মানে যদি হয়ে যায়, তাহলে আপনি 1 সপ্তাহ রোজা রাখবেন না, 10 দিন রোজা রাখবেন না, আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন। রমজানের পরে সেটা কাজা করে নেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাসের মধ্যে 7 দিন, 8 দিন, 10 দিন, 3 দিন শারীরিক প্রাকৃতিক প্রবলেমের কারণে নামাজ যেগুলা বাদ হয়ে যাবে, ওগুলা কাজা করার কোনো বিধান আল্লাহ পাক দেন নাই। কারণ যদি প্রত্যেক মাসে 8 দিন 10 দিনের নামাজ কাজা হয়ে যায়, আবার সেগুলা পালন করা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় আমার মা বোনদের থেকে নামাজের হুকুমকে রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে মা বোনদের সুবিধাকে ইসলামে প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পুরুষরা জামাতে গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন, নিরাপত্তা জনিত কোনো প্রবলেম হয় না। কিন্তু মা বোনদের জন্য জামাতে শামিল হওয়া বিষয়টা কি সহজ না কঠিন? আল্লাহ তাআলা একেবারে ছাড় দিয়ে দিয়েছেন। শুধু ছাড় দেন নাই, নবী বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, বরং মহিলাদের জন্য নিজের ঘরে নামাজ আদায় করাই বেশি উত্তম। এখানে মহিলাদের স্বার্থ দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনদের যে কত স্বার্থ দেখা হয়েছে কোরআনে, কত স্বার্থ দেখা হয়েছে হাদিসে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন একজন মহিলা 2জন মেয়েকে সাথে নিয়ে আমার বাড়িতে এলো। ক্ষুধার্ত মহিলা, মেয়েরা ক্ষুধার্ত। আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমার ঘরে তাকে দেওয়ার মতো একটা খেজুর ছাড়া কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর ছিল, সেটাই মহিলাকে দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, খেজুরখানা মহিলাটি 2 ক্ষুধার্ত কন্যা সন্তানের মাঝে ভাগ করে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, আর ওই খেজুর থেকে মহিলা কিছুই খেলো না। আমি খুব অবাক হয়ে গেলাম। একটা মা তার মেয়েদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমি নবীজির কাছে ঘটনার বিবরণ বললাম, বর্ণনা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মা ক্ষুধার্ত মহিলা নিজে না খেয়ে কষ্ট করেছে, কিন্তু মেয়েদেরকে কষ্ট দেয় নাই। আল্লাহ নবী তখন বললেন, মাদুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুননা লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, কিয়ামতের দিন কন্যা সন্তানগুলো বাপ মার জন্য ধার হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামের আগুনে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় ইসলাম নারীদের পক্ষ হয়ে কথা বলেছে। আল্লাহু আকবার বলে। মায়েরা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এই 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। কয়টা কারণে? 2টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ,
আমি জান্নাতে উকি দিলাম, জান্নাতে দর্শন করলাম, দেখি জান্নাতে কারা কারা বসবাস করছে। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে নজর দিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিবরা বেহেশত বেশি দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য টাকা পয়সা কম থাকলে মনে কোনো দুঃখ নেবেন না, জান্নাতে আল্লাহ আগে পৌঁছায় দেবে। ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহ তাআলা গরিবদেরকে বেহেশত করে দেবে। মনে কোনো কষ্ট থাকবে ভাই, মনে কোনো আঘাত থাকবে না। সুদে হাত দেবেন না, ঘুষে হাত দেবেন না, অবৈধ সম্পত্তি কামাবার চেষ্টা করবেন না মোটেও। আল্লাহ নবী বলেন এদিক সেদিক করলে মানে হারাম ইনকাম করলে পয়সা পাতির মালিক হতে পারে, তারপরে হারামে হাত দেয় না। কষ্ট করে সংসার চালায় এরপর হারামের মধ্যে হাত দেয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব দান করে দিবে। যুবক ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন অতরাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি দিলাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসার আহলিহান নিসা, আমি জাহান্নামে তাকায় দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা অবাক হয়েছে হাদিস শোনার পরে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মেয়েদেরকে দেখে নবীজি বললেন ইয়া মাশারান নিসা, ও মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর পথে সাদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। মহিলারা জানতে চাইলেন কোন অপরাধে? নবীজি বললেন 2টা অপরাধে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ লিতাকফুরনাল আশির, বেশি বেশি স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আমার মা বোনদের এমন একটা বাজে অভ্যাস আছে, 10 বছর 12 বছর সংসার করেছে, স্বামীর সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, মুখের উপর বলে ফেলে, একেবারে স্বামীকে বলে ফেলে 10 বছর 12 বছরে তোমার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই। আছে না? এই নাফরমান আছে না? সুখ কি জিনিস চোখে দেখে নাই। আরেকটা কমন কথা বলে মহিলারা, সেটা কি জানেন? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। কথা বলেন ভাই, একমাত্র আমি তোমার সংসারটা করেছি, পৃথিবীর কেউ তোমার সংসার করতে। এটা একটা কমন ডায়লগ। এই কথাটা শুনে না এরকম স্বামী যদি কেউ থাকে এলাকায়, তার জাদু করে রাখা উচিত। ঠিক কিনা বলেন? সব শুনে চাহাতে মা বোন এগুলো বলবেন, স্বামীকে শ্রদ্ধা করেন। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া যদি মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো পারমিশন, কোনো হুকুম কাউকে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরাবাজি বলেন। এই জন্য আমি নারীদেরকে সিজদা করার পারমিশন দেই না, যেহেতু মানুষকে সিজদা করা হারাম। সিজদা দেব কার সামনে? কার সামনে সিজদা দেব? আল্লাহর সামনে। সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। গতকালকে হঠাৎ করে মোবাইলে দেখলাম চট্টগ্রামের এক কুখ্যাত বক্তা, নাম হচ্ছে আবুল কালাম বয়ানী। ওই অঞ্চলের লোকেরা বলে আবুল কালাম বদজাতি। এটা একটা কারণ আছে, কেন বলে শোনেন। সে এই দেশের বিধগ্ধ আলেমদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমন নোংরা নোংরা শব্দে হিয় প্রতিপন্ন করে। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কত যুগশ্রেষ্ঠ বড় আলেম ছিলেন, তার ব্যাপারে তিনি বলতেন শৈপ্যা। আরো অনেক কিছু বলতেন, ওগুলো আমার মুখে আসবে না, বড় বাজে কথা। এই ভদ্রলোকগুলো কি বলবো, উনি নাকি মাজারের সামনে দিয়ে যাচ্ছে। উনি বলতেছে বয়ান, মাজারের সামনে দিয়ে যাওয়ার পরে ওই সময় তার একটা মেয়ে সন্তান ছিল। তো মাজারে দেখে মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে যে বাজার, তুমি যদি আমার এক ছেলে সন্তান দান করো তাহলে তোমার পুরুষে আমি গরু দেব। তাহলে ওরে আবুল কালাম বয়ানী না বলে বদজাতি বলাই তো ঠিক আছে? ঠিক না বলেন? কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে যদি আমাকে ছেলে দাও তাহলে আমি তোমার পুরুষে গরু দেব। উনি বয়ানে বলতেছে এরপরে আমার 2টা জমজ ছেলে হয়েছে,
বাবাই যে জনসন্তান দিয়ে দিয়েছে, পরে নাকি উনি বলছে 2টা গরু দিয়েছে। এমন গাঁজাখুরি কথাবার্তা যারা বলে বুয়াজে, এরা আলেম না জালেম? আলেম না জালেম? এই সমস্ত জালেমরা এই দেশে মাজার পূজা বানিয়েছে, মাজারের শিরিক বেদাত এরাই সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরাই মানুষকে জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছে। আমি আমার লিখিত একটা বই বের করেছি, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। রমজান কেন্দ্রিক বইটা লেখা হয়েছিল। বইয়ের একদম শেষ দিকে আমি ওই সমস্ত আমলগুলো দিয়ে দিয়েছি, সন্তান না হলে আপনি কি আমল করবেন, কি দোয়া করবেন। হাদিসে আছে না ভাই? হাদিসে আছে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, কোনো তাবিজ কবজের কিছু দরকার নাই, কোরআন সুন্নাহর মধ্যে আমল আছে। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া আছে, দোয়া করলে ঋণের বোঝা হালকা হয়ে যায়। এমন কিছু আমল আছে, আপনার সন্তানের অবাধ্য হয়েছে, সন্তান বাধ্য হয়ে যাবে, এমন কিছু দোয়া দরুদ আছে, এমন কিছু আমাল আছে যে আমল করলে আল্লাহ রিজিকে বরকত দান করে, রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করে দেন। এই সমস্ত দোয়াই মাসুরাগুলো এই বইয়ের মধ্যে আছে। যদি সুযোগ হয় আখিরি মোনাজাতের পরে আপনারা আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা বইগুলো সংগ্রহ করতে হবে। স্টেজও আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা হাদিয়া। এবং বইয়ের একদম লাস্ট কভার পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে ওই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন। আমি যদি মাত্র কয়েকটা দোয়া মুখস্থ বলি, আপনার কিছুক্ষণ পরে ভুলে যাবেন। এই জন্য কিতাবের মধ্যে দোয়াগুলো লিখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি দান করে, জোরে বলেন আমিন। মা এবং বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, 2টা অপরাধে নারীরা জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে স্বামীর নাফরমানি করা। স্বামীর সেবার মধ্যে লজ্জা নাই, বরং স্বামীর সেবার মধ্যে আছে অহংকার। যে স্বামী, যে স্ত্রী যত বেশি স্বামী ভক্ত হবে, ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাকের রহমত তত বেশি নাযিল হবে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দেন। 2 নাম্বার অপরাধ, যে অপরাধে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, সেটা হচ্ছে তাকসুরুন লানা, কথায় কথায় লানত দেওয়া, অভিশাপ দেওয়া। এটা একটা কমন অবস্থা মা বোনদের। কথায় কথায়, এই তুই মরতে পারিস না, আল্লাহ তোর চোখে দেখ, এই দুনিয়া আমার ভালো লাগে না, আল্লাহ আমার উঠায় নিয়ে যাও। আছে কিনা? অস্থির হয়ে যাচ্ছে, কথায় কথায় একদম কথায় কথায় লানত, অভিশাপ। বাদ দিয়ে দেবেন, অভিশাপ দেবেন না। হাদিস শরীফে এসেছে, আপনি যাকে অভিশাপ দিয়েছেন, অভিশপ্তের পাথর দেশে না হয়, ওই অভিশাপ আপনার উপর গিয়ে পড়বে। কেন আপনি অভিশাপ দিচ্ছেন? অনেক মায়েরা নিজের সন্তানকে অভিশাপ দেয়। সন্তান অভিশাপ দেয়, তুই এত দুষ্টামি করিস না, মরতে পারিস না, পানিতে ডুবে গাড়ি তলে গিয়ে পড়তে পারিস না, আল্লাহ তাআলা উঠাই দিতে পারে না। এই ধরনের শব্দ ব্যবহার করা হারাম, এগুলো বলবেন না। এই সমস্ত অন্যায়ের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন, জোর করে আমি। স্বামীরাও যারা আছেন, নারীদের হক আদায় করবেন, স্ত্রীদের হক আদায় করবেন, তাদের সম্ভ্রম রক্ষা করবেন। তাকে পর্দা পুষ্টার রাখার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আপনি স্বামী হয়ে নিজে স্ত্রীর হক আদায় করেন না, এই জন্য স্ত্রীও আপনার হক আদায় করেন। ইসলাম একপাক্ষিক কথা কোনোদিন বলে নাই। শুধুমাত্র পুরুষের অধিকার বলতে গিয়া নারীকে বঞ্চিত করেন, আবার নারীদের অধিকার বঞ্চিত করতে গিয়া পুরুষকে অধিকার বঞ্চিত করেন নাই। নারী আর পুরুষকে কোরআন শরীফের সব জায়গার মধ্যে মহব্বতের সাথে অধিকার সহ উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন জায়গার মধ্যে নারী পুরুষের পার্থক্যটা এভাবে করা হয়েছে, যেমন একটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের উপর। এই আয়াতটা নিয়ে বামপন্থীদের প্রশ্ন আছে। তসলিমা নাসরিন এই আয়াত পড়ে বলেছিল, কোরআন শরীফে এই আয়াতটা কোট করে বলেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে নারীদের উপর জুলুম করেছে। কেন? আল্লাহ পুরুষদের কর্তৃত্ব দিয়েছে, নারীদেরকে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে, ওয়াল্লাহি লা ইউফলিহা কওম ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, আল্লাহ কসম করে বলি, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতি তার নেতৃত্বের ভার মহিলার হাতে দিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন এটা নিয়ে অপব্যাখ্যা শুরু হয়ে গেল যে নারীদের বিরুদ্ধে ইসলাম। আচ্ছা, আপনারা বলেন তো ইসলামকে আসলে নারীদের বিরুদ্ধে?
নারী আর পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এমন মেকানিজমে তৈরি করেছেন, নারী আর পুরুষ একে অপরের পরিপূরক। পুরুষ ছাড়া নারী চলতে পারবে না, নারী ছাড়া পুরুষ চলতে পারবে না। স্বামী স্ত্রীর বন্ধনটা আল্লাহ তাআলা এইভাবে করে দিয়েছেন। তবে কর্মক্ষেত্র ভিন্ন করেছেন। যে আয়াত আল্লাহ তাআলা বললেন পুরুষরা নারীর উপর কর্তৃত্ব করবে, এটা নারীদের স্বাস্থ্য, মেধা, তাদের ইজ্জত, সম্ভ্রম রক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ বলি আপনাদের এলাকায় সাইকেল আছে না? সাইকেলের চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টিউব, একটা হচ্ছে টায়ার। টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাইরে। টায়ার অংশটা শক্ত, টিউব অংশটা নরম। কিন্তু নরম বলে অবহেলা করে যদি কোনো ব্যক্তি বলে যে তুই এত পাতলা জিনিস, এত হালকা জিনিস, তোর আর ভিতরে একটা লাভ কেন ফেলে দিই, এই টায়ার শক্তিশালী হলেও কিন্তু চলবে না, প্যাঁচ খাওয়া যাবে, ঠিক কিনা বলে। এখন অনুরূপভাবে ভিতর থেকে এই নরম টায়ারে একটা সাপোর্ট লাগে শক্তিশালী টায়ারে। আবার অনুরূপভাবে টিউব যদি বলে যে আমি দীর্ঘদিন শুধু বন্দি থাকলাম, তুই টায়ার খালি বাহিরে থাকলি, থাকবো না, কেউ বদ্ধ করে দেখবো জগৎটা। আমি আমার স্বাধীনতা চাই, আমি আমার এই বন্ধন দেখতে চাই না, যেটা ওই যে পশ্চিমারা বলে, আমাদের দেশের পশ্চিমাদের গোলামরা বলে যে নারীদেরকে ইসলাম প্যাকেজ করে রাখছে, তাদেরকে বের করে আনা উচিত। এই কথা ওই সমস্ত পুরুষরা বলে যারা নিজেরা শিয়ালের ভূমিকায় থেকে মুরগির স্বাধীনতা চায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এবার শোনেন, টায়ারকে বাদ দিয়ে টিউব যদি বলে টায়ার তুমি সরো, আমি এখন একাকি চলবো, তাই একটা ঘুরান দেওয়া মাত্র তার কাটা এসে পেট ফোটা করে দেবে, ঠিক কিনা? তার কাটার আঘাত সে সহ্য করতে পারবে না। পিচের উত্তপ্ত বালুকণা কিংবা পিচের আঘাত সে সহ্য করতে পারবে না। রোদের তাপমাত্রা বরদাস্ত করতে পারবে না, একেবারে গুলে বসলে দুমড়ে যাবে। অনুরূপ ভাবে নারী আর পুরুষকে আল্লাহ তাআলা নারীদেরকে কোমল নরম বানিয়ে ঘরের মধ্যে বিরাট কাজের দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং ভিতর দিক থেকে সাপোর্ট করার একটা শক্তি নারীদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা টায়ার বানিয়ে দিয়েছেন। টায়ার যেমন টায়ার টিউবকে সংরক্ষিত রাখে, সুরক্ষিত রাখে, এই পৃথিবীর সমস্ত পুরুষরা নারী জাতির জন্য সুরক্ষা দান করেন। সুবহানাল্লাহ। কারণ এই সমাজে চলতে গেলে দেখবেন কত সন্ত্রাস আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, ধর্ষক আছে, লম্পট আছে, কুনজর দিবে মেয়েদের দিকে, আছে না নাই? একটা মেয়ে যখন স্বামী হারায় তখন সে বুঝে স্বামী কত বড় নিয়ামত। যার স্বামী থাকে না, কত মানুষ যে কত বাজে প্রস্তাব সেই মহিলাটাকে দেয়, একটা বিধবা নারীকে গিয়ে জিজ্ঞেস করে, ঠিক কিনা? একটা ডিভোর্স প্রাপ্ত নারীকে জিজ্ঞেস করবে যে কত মানুষ তাকে বাজে প্রস্তাব দিয়েছে, কিন্তু স্বামী থাকা অবস্থায় তাকে বাজে প্রস্তাব দেওয়ার সাহস তার হয় না। স্বামী যত বড় জালিমই হোক না কেন, এটা তার জন্য টায়ারের মতো। টিউবকে টায়ার যেমন সুরক্ষা দিয়ে রাখে, একটা স্বামী তার স্ত্রীর জন্য পাহারাদার হয়ে থাকে সারা জীবন। এই জন্য একে অপরের পরিপূরক হচ্ছে। টায়ার আর টিউব ছাড়া যেমন চাকা চলবে না, সংমিশ্রণ লাগবে। স্বামী এবং স্ত্রীর মজবুত বন্ধন ছাড়া জীবন নামক চাকা চলবে না। এই জীবন চালাতে গেলে স্বামী এবং স্ত্রীর মিল মহব্বতের বন্ধন লাগবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের উপলব্ধি করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের স্ত্রীদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, তাদের হুকুক আছে, সেই হকগুলো আদায় করার দরকার আছে না? আমাদের স্ত্রীদের যে উত্তম বাসস্থানের ব্যবস্থা আমরা করবো, তারা পদ্মপুষিতার মতো থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। আমি যেরকম মানের পোশাক পরি আমার স্ত্রীকে আমি সেই মানের পোশাক পরাবো। আমি যে মানের খাবার খাই আমি সেই মানের খাবার তাকে খাওয়াবো। আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে যতটুকু সম্মান করি আমার স্ত্রীর পরিবারের সদস্যদেরকে ঠিক ততটুকু সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু বান্ধবদেরকে আমি যতটা রেসপেক্ট করি, ইজ্জত দেই, আমার স্ত্রীর বান্ধবী তাদের আত্মীয় স্বজনদেরকে আমাকে এতটুকু সম্মান দিতে হবে। এটা হচ্ছে স্ত্রীর হক। কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন